তো বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হলো। তো গতকালকে কিন্তু আমি একটি গ্রাম পঞ্চায়েতের আপডেট দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। তো আজকে কিন্তু আবারও একটি নতুন গ্রাম পঞ্চায়েতের থেকে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো আমি কিন্তু সমস্ত কিছু এক এক করে আমি আলোচনা করব। এই নোটিফিকেশানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবে, বেতন কত, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা পাবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্লার্ক, সহায়ক, অ্যাসিস্ট্যান্ট এবং আরও বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তোমরা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং মোট যে শূন্য পদ, এখানে কিন্তু 1508টি শূন্য পদে এই নিয়োগটা করা হবে, যেখানে তোমরা পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্মটাকে জমা করতে হবে, অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু 22শে মার্চ মাসের 22 তারিখে কিন্তু আবেদন করার লাস্ট তারিখ। তো বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণভাবে তোমরা দেখো, স্কিপ করো না। এবং ভিডিওটি শুরু করবার আগে তোমাদেরকে বলতে চাই, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই এক্ষুনি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম। তো এবারে আসি নোটিফিকেশানে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। এখানে কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। এখানে কিন্তু তোমাদেরকে মাস্ট ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। বুঝতে পেরেছ? মাস্ট বি কিন্তু ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এবং এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে তোমরা রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ যারা SC ST ক্যাটাগরির মধ্যে তোমরা রয়েছো তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবে। এবং যারা এখানে PH ক্যান্ডিডেট বা অর্থাৎ যারা ফিজিক্যালি যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু 10 বছরের এখানে কিন্তু রিল্যাক্সেশন পাবে। তো এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, নোটিফিকেশানে কিন্তু তোমরা দেখতেই পাবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশড হয়েছে এই ফেব্রুয়ারির 19 তারিখে। এবং এখানে কিন্তু 1508টি ভ্যাকান্সিতে এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এবং এখানে দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে দেয়ার উইল নো অ্যাপ্লিকেশান ফি। তো এখানে কিন্তু আবেদন করতে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখাই রয়েছে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হচ্ছে না। এখানে কিন্তু নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে টোটাল কোন কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ক্রেডিটেড ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সিটা রয়েছে 291টি। এবং এখানে যে বিভিন্ন কিন্তু দেওয়াই রয়েছে। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরিতে এই ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে, OBC, তারপরে রয়েছে SC ST, PH ক্যাটাগরি, অর্থাৎ বিভিন্ন কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আলাদা রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বরে রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে 291টি ভ্যাকান্সি রয়েছে। এবং এগুলো তোমরা দেখে নেবে কোন কোন পদে কোন এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে কোন কোন ক্যাটাগরিতে। এছাড়া রয়েছে দেখো গ্রাম রোজগার সহায়ক পদে 464টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর ডিপার্টমেন্টে রয়েছে 462টি পদ। টোটাল মিলিয়ে কিন্তু এখানে 1508টি কিন্তু এখানে পদ রয়েছে, ভ্যাকান্সি রয়েছে। 1508টি পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, এবারে আসি তোমরা কিভাবে আবেদন করবে, অর্থাৎ আবেদন করার সময় কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে অনলাইনে আবেদন করার সময়। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু ফটোগ্রাফের ক্ষেত্রে অবশ্যই তোমরা মাথায় রাখবে ফটোর যে সাইজ সেটা কিন্তু ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে হতে হবে, তার বাইরে গেলে কিন্তু হবে না, নাহলে কিন্তু আপলোড নেবে না। এবং ফটো যখন তোমরা দেবে অবশ্যই কিন্তু চোখে কোনো রকম চশমা, মাথায় টুপি এগুলো কিন্তু পরা থাকলে হবে না। তো সেটুকু মাথায় রাখবে, এগুলো পরিষ্কারভাবে ইনস্ট্রাকশানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু সিগনেচার দিতে হবে। তবে সিগনেচারটা কিন্তু ডার্ক ব্লু এবং কালো কালিতে কিন্তু তোমাদেরকে হোয়াইট পেপারের উপরে সিগনেচার করতে হবে। এবং সেটা JPEG ফাইলে কিন্তু
তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে পিক্সেল রেজুলেশনটা দেওয়া রয়েছে 800x300 এবং দেখে নাও এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই 100 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা হতে হবে। এবং দেখে নাও যখন তোমরা আবেদন করবে অনলাইনে কি কি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। তোমার কিন্তু বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো, নতুবা তুমি তোমার অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারো এস প্রুফ হিসাবে। তো 1 নম্বরে দেখে নেবে। এবং তোমার আইডি প্রুফ হিসাবে এখানে কিন্তু তুমি তোমার প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিন্তু তোমরা দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 3 নম্বরে সার্টিফিকেট মার্কশিট অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট কনসার্ন, অর্থাৎ তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টের কোয়ালিফিকেশানের সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে, আপলোড করতে হবে। তো বুঝতে পেরেছো, এগুলো কিন্তু দিতে হবে। এবং 5 নম্বরে বলে দিয়েছে এখানে যদি তোমরা কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমার ডিপ্লোমা পাস কিংবা কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন কিন্তু তোমার যে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো কোন কোন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি দিতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। 6 নম্বরে বলাই রয়েছে এসসি এসটি বা ওবিসি যে তুমি যে কাস্টের হও সেই কাস্টের সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দিতে হবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির হও সেক্ষেত্রে দিতে হবে না। এবং তুমি যদি এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি কোনো রকম শারীরিক অক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটও তোমরা এখানে দিতে পারবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে একবার ভালো করে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। তো এখানে সিলেকশনটা কিভাবে হবে তোমরা দেখে নাও, যে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মোড অফ সিলেকশন। তো এখানে কিন্তু তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু দুটো তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, দুটো রিটেন এক্সাম কিন্তু দিতে হবে, পেপার 1 এবং পেপার 2 এই দুটো রিটেন এক্সাম কিন্তু ফার্স্টে তোমাদেরকে দিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে টোটাল কিন্তু এখানে 75 মার্কের এখানে কিন্তু ওএমআর বেস কিন্তু এখানে কোশ্চেনগুলো হবে রিটেন এক্সামে। এবং বন্ধুরা তোমরা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরের রাউন্ডে 25 মার্কের ভাইবা হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে মেরিট লিস্টটা কিন্তু এখানে এইভাবে তৈরি হবে, এইভাবে কিন্তু সিলেকশনটা হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখবে যখন তোমাদের রিটেন এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকবে, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু প্রতি 3 ভুলে একটা করে নাম্বার কিন্তু কাটা যাবে। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এইভাবে কিন্তু সিলেকশনটা এখানে তোমাদের হবে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, আমি কিছুটা স্ক্রল ডাউন করে তোমাদের উপরে নিয়ে যাই। এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে। তো তোমরা দেখে নাও এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে। একটা রয়েছে ক্রেডিটেড ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে 291টি এবং এখানে যে বেতনটা দেবে সেটা কিন্তু 18,000 টাকা বেতন। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে, সিভিলের ডিপ্লোমা থাকতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটারের নলেজও থাকতে হবে। এছাড়া এখানে দেখো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এক্ষেত্রে কিন্তু 464টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু 15,000 টাকা বেতন দেবে। এবং অবশ্যই এখানে কিন্তু বয়সসীমাটা দেখে নেবে, 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছি তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। তো আমি আবারও বলছি এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 45 বছরের পর্যন্ত কিন্তু এসসি এসটিরা কিন্তু আবেদন করতে পারবে। তো বুঝতে পেরেছ। এবং এখানে দেখো এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন, এখানে কিন্তু এনি ডিসিপ্লিন এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50 মার্কের সাথে 50% কিন্তু তোমাদের মার্কস থাকতে হবে। তো বুঝতে পেরেছ। তো এই গ্রাম রোজগার সহায়ক ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে। এছাড়া
এখানে তোমরা দেখে নাও যে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট, এখানে রয়েছে 291টি পোস্ট এবং এখানে কিন্তু 15,000 টাকা বেতন রয়েছে। এখানেও কিন্তু যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, 50% কিন্তু মার্ক তোমাদের থাকতে হবে। এখানে যদি তুমি ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েট করো সেক্ষেত্রেও কিন্তু হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে বলবো আবেদন পদ্ধতি। তো এখনও পর্যন্ত কিন্তু আবেদনটা শুরু হয়নি। অনলাইনে আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি। খুব তাড়াতাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে, তখন কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্য এখানে কিন্তু এখনও অনেক দিন বাকি রয়েছে। তোমাদের লাস্ট ডেট যেটা বলে দেওয়া হয়েছে 22শে মার্চ, এখনও কিন্তু হাতে অনেক দিন রয়েছে। তো 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু আমি ভিডিও অবশ্যই আনবো। এর সাথে সাথে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান এক্ষুনি আমাকে কমেন্টে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ।